সোনা মসজিদ স্থলবন্দর এটি বাংলাদেশের উল্লেখযোগ্য একটি স্থলবন্দর, যা রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত। আজকের ভিডিওতে তুলে ধরব এই সোনা মসজিদ স্থলবন্দরের বর্তমান হাল হকিকত সম্পর্কে বিস্তারিত। আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি আলিমুর রেজা। চাঁপাইনবাবগঞ্জের ঐতিহাসিক ছোট সোনা মসজিদ দর্শন ও নামাজ আদায় শেষে এবার আমাদের যাত্রা শুরু হলো সোনা মসজিদ স্থলবন্দরের উদ্দেশ্যে। আর 5 টাকা দিলে দান হয়ে গেছে, সমস্যা নেই। হ্যাঁ, মসজিদের কাজে দিয়েছে। সোনা মসজিদ থেকে সোনা মসজিদ স্থলবন্দর পর্যন্ত দূরত্ব মাত্র 3 কিলোমিটার। অটোতে যেতে সময় লাগবে মাত্র 10 মিনিটের মতো। আর চাঁপাইনবাবগঞ্জ জেলা শহর থেকে দূরত্ব 35 কিলোমিটার। অটোতে 3 জনের ভাড়া নিল মাত্র 50 টাকা। বাম পাশে তাহখানা ও মাজার। কার মাজার আবার এদিকে? এদিকে পর্যটন মোটেলও আছে। আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ। এখানেও আছে পর্যটন হোটেল, যেখানে চাইলে রাত্রি যাপন করতে পারবেন। চলতি পথে রাস্তার উভয় পাশে দেখতে পেলাম অজস্র আম বাগান। তারপর আরও কিছু পথ অতিক্রম করতেই চোখে পড়ল রাস্তার উভয় পাশে পাথর ভাঙার কারখানা। এই বন্দর দিয়ে ভারত থেকে যত প্রকারের পণ্য আমদানি হয় তার মধ্যে অন্যতম হল এই পাথর। পাথর সংগ্রহ করার পর তা ক্রাশিং করে বিক্রি করা হয় দেশের বিভিন্ন প্রান্তে। ভারত থেকে সবথেকে বেশি পাথর আমদানি হয় তামাবিল স্থলবন্দর দিয়ে, তারপর বুড়িমারি ও এই সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে। বাংলাদেশ ভারতের মধ্যে যতগুলি স্থলবন্দর আছে তার মধ্যে দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হল এই সোনা মসজিদ স্থলবন্দর, যার অবস্থান বেনাপোল স্থলবন্দরের পরেই। এটা মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ। এটা কি ওই যে জাহাঙ্গীর মহিউদ্দিন জাহাঙ্গীর? রাস্তার বাম পাশে চোখে পড়ল মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত কিছু স্থান ও স্থাপনা। এই স্থলবন্দর দিয়ে সারা বছরই ফল, কয়লা, পাথর, মশলা ও কৃষি পণ্য প্রভৃতি আমদানি হয়। এতে করে বন্দর অঞ্চলে গড়ে উঠেছে স্থানীয় বাজার। এ বাজারে ব্যবসা বাণিজ্যের অবস্থানও সবসময় রমরমা থাকে। এই স্থলবন্দরকে কেন্দ্র করে অনেক লোকজনের সমাবেশ ঘটায় ব্যবসা বাণিজ্যের সকল সেক্টরে ইতিবাচক প্রভাব পরিলক্ষিত হয়। ওই মসজিদটা নাকি? ব্যবসা বাণিজ্য পরিচালনার কেন্দ্র হিসেবে স্থানীয়ভাবে কিছু হাটবাজারও রয়েছে এখানে। কিন্তু বর্তমানে এই স্থলবন্দরটি যেন এক খাখা মরুভূমি, জনমানবহীন শ্মশান ঘাট। গত 5ই আগস্ট বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর ভারত বাংলাদেশের অন্যান্য স্থলবন্দরের মতো এই বন্দরেও দেখা দিয়েছে স্থবিরতা। কত বললো? 150 বলেছে। আমরা 100 তো বললেন। আমরা যতক্ষণ এই বন্দরে অবস্থান করেছি তার মধ্যে মাত্র একজন যাত্রীকে দেখেছি বাংলাদেশ থেকে ভারত প্রান্তে যেতে। তাছাড়া এই সময়ের মধ্যে ভারত বাংলাদেশের মধ্যে কোনো পণ্যবাহী গাড়ি যাতায়াত করতে দেখিনি। অথচ একসময় এই বন্দর সদা ব্যস্ত থাকত কর্মচঞ্চল ও মুখরিত। আর আজ এখানে শুনশান নীরব। ঠিক আছে, 100 লিটার সমস্যা কি? এই বন্দরের বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ জেলার মাহাদীপুর আইসিপি রয়েছে।
12 জানুয়ারি 2002 তারিখে সোনা মসজিদ শুল্ক স্টেশনকে স্থলবন্দর ঘোষণা করা হয়। রাজধানী ঢাকা থেকে সোনা মসজিদ স্থলবন্দরের দূরত্ব প্রায় 334 কিলোমিটার এবং জেলা সদর হতে প্রায় 49 কিলোমিটার দূরে ভারত বাংলাদেশ সীমান্তের 0 পয়েন্টের পাশে এই স্থলবন্দরটি অবস্থিত। বাংলাদেশের ইমিগ্রেশন এলাকা ও 0 পয়েন্টে যেতে চাইলেও অনুমতি দেওয়া হলো না, এমনকি রাস্তায় দাঁড়িয়ে ছবি তুলতে বা ভিডিও করতেও বাধা দেওয়া হলো। বন্ধুরা, আজ বিদায় নিচ্ছি। দেখা হবে রাজশাহী ভ্রমণের নতুন গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।